কি আপনার বদনজর থেকে কীভাবে বাঁচাবে? আপনি শয়তানের অনুগত্য করেন। আপনি শয়তানের অনুগত্য করছেন। শয়তানের অনুগত্য করে আপনি জান্নাতে যাবেন কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদের উদ্দেশ্য করে বলতেন, তারা যে আল্লাহকে বিশ্বাস করে এর অনেকগুলো দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনের 84 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত বলেন যে, বলুন জমিন এবং এতে যা কিছু আছে তার মালিকানা কার? যদি তোমরা জানো তাহলে বলো। তখন তারা বলবে আল্লাহর। বলুন তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? বলুন সাত আসমান এবং মহারশের রবকে? অবশ্যই তারা বলবে আল্লাহ। বলুন তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? বলুন কার হাতে সমস্ত বস্তুর কৃতিত্ব, যিনি সাহায্য প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ সাহায্য দিতে পারে না? যদি তোমরা জানো তবে বলো। তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে বলুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? তারা আল্লাহকে বিশ্বাস করতো ঠিকই, তবে আল্লাহর সাথে তারা শিরিক করতো। আল্লাহর সমতুল্য তারা দাঁড় করাতো, তারা মুক্তি পূজা করতো। আপনার এবং তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো তাহলে? আপনিও কবরকে ছিঁচে দেন। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আপনিও আল্লাহকে বিশ্বাস করেন, মানে তারা কি জান্নাতে যাবে? জি না, তারা কখনোই জান্নাতে যাবে না। মক্কার কুরাইশি নেতারা যে আল্লাহকে বিশ্বাস করতো তার একটি উদাহরণ নেন। যে বদরের যুদ্ধের দিন যখন আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা যুদ্ধের জন্য বের হবে মক্কা থেকে, তখন আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আজ যে সত্যের অধিক নিকটবর্তী তুমি তাকে বিজয় দান করো। বা কিছু কিছু তাফসিরে এমনকি রয়েছে যে, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বেশি অবাধ্য এবং সম্পর্ক ছিন্ন করে, কাল তাদেরকে তোমরা ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা এই কথাগুলো তাফসিরের মধ্যে এসেছে। তাফসিরে আহসানুল বায়ান সূরা আনফালের 19 নম্বর আয়াতের তাফসির পড়ে নেবেন। সেখানে আল্লাহ তাআলা আয়াতে বললেন, তোমরা যদি বিজয় চাও তাহলে তো তোমাদের নিকটে এসে গিয়েছে। তারা যে বিজয় চাইলো, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মুসলিমদের বিজয় দিয়ে বুঝিয়ে দিলেন সত্যের বিজয় হয়েছে, তোমরা যেটা চাইতে সেটাই হয়েছে। এখানে আল্লাহ, তারা মনে করতো মুসলিমরা অবাধ্য, সম্পর্ক ছিন্নকারী, সুতরাং তারা ধ্বংস হবে, কিন্তু বরং তারাই ধ্বংস হয়ে গেল। তারা দোয়া করলো সত্যের অধিক নিকটবর্তী। এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে মক্কার কাফের নেতারা আল্লাহকে বিশ্বাস করতো, তবে কি তারা কি জানাতে যাবে? জি না, তারা জানাতে যাবে না। আল্লাহকে রব হিসেবে মেনে নিলে তারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে পারেনি। তারা তৌহিদে রুবিয়াকে মেনে নিলেও তৌহিদে উলিয়া এবং তৌহিদে আসমাউল সিফাতকে মেনে নিতে পারেনি। এই কারণে তারা জাহান্নামে যাবে। মুসলিমদের মধ্যে এখন অনেকেই রয়েছে যারা নিজেকে মুসলিম দাবি করে ঠিকই, তবে তৌহিদে উলিয়া এবং তৌহিদে আসমাউল সিফাতের প্রতি তাদের ধারণা এতই কম যে, তৌহিদে আসমাউল সিফাত হচ্ছে আল্লাহর গুণাবলীর নামসমূহ আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন, সালেফে সালিহিন যেভাবে বুঝেছেন, আমাদেরকে সেভাবেই তার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। আর তৌহিদে উলিয়াতে আপনাকে বোঝালাম। এ বিষয়ে আরও আলোচনা হবে অন্যান্য ভিডিওতে। তবে আশা করি আমি আজকের আলোচনা থেকে আপনাদের কথাগুলো বোঝাতে পেরেছি যে তাদের ওই দুই ধারণাই হচ্ছে ভুল ধারণা, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিলে কেউ মুসলিম হয়ে যায় না, আর আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি একদিন না একদিন জান্নাতে যাব। আশা করি আলোচনা বুঝতে পেরেছেন।